অত্র এলাকার সুনামধন্য শ্রদ্ধাভাজন উলামা একরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়েন, সুশিক্ষিত সমাজ, ছাত্রবন্ধু হল, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, মহান আল্লাহর আল্লাহ দরবার লাখো কোটি শুকরিয়া। জান্নাতি এক মাহফিল আল্লাহ বোয়ার তৌফিক দিছে, মন খুশি করে হোক আলহামদুলিল্লাহ। আপনারা বইজন বড় খুশ হয়েছে, কিন্তু বোয়া খান খেনে সুন্দর লাগে না, কিলে খাবরা খাবরা লাগান লাগে। একটু যদি আগুয়া সুন্দর এক মিনিটের লাগে আমরা বই যাব, এক মিনিটের লাগে যদি চিন্তা করি যে যারার উদ্দেশ্যে আজকে আমরা বইছি, এরাও তো এক সময় আমরা লোকে চলাফিরা করতা, আজকে তারা কবরও গেছে নাকি তা মাথু কোয়া। ইনো তো আমার লাখান বহুত মানুষ আছেন, বাপ নাই, বহুতর মা নাই, অনেকের মাও নাই, বাপও নাই। জি, আমরা একটু চিন্তা করলে দেখি যে এরা আমরা লোকে আসলাম সভাপতি সব উপরে দিয়ে আয়ুকা, আপনার আয়ুকা স্টেজ আয়ুকা 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 আমিও ডাকছি আয়ুকা। আমার ভাই হল বন্ধু, আজকের এই মোবারক মাহফিলটা মূলত ইসালে সোয়াবের মাহফিল। মাতুকা কিতার মাহফিল ইসালে সোয়াব কিতাব বুঝুননি, বেজার না জানো। ইসালে সোয়াব খারে হয়ে জানা দরকার, তো আশ্চর্য ব্যাপার, মাতুই না দেখি ইসালে সোয়াব জানার দরকার নাই। আমি তো মনে করি আমরা প্রত্যেক উলামা ইকরাম হলে উচিত এখান খেয়াল করা যে মাহফিলের যে শিরোনাম হইল ও মাহফিল সম্পর্কে কিছু ধারণা দেওয়া উচিত। জি, নাইলে কর্তৃপক্ষ উচিত হইল আপনারা প্রত্যেকের একটা বিষয় দিতা, এর মাঝে একটা ইসালে সব এখানে ইসালে সবের মাহফিল হল্লাই খিতা হল্লাই কেন হইলে বাঙ্গার দরকার, মাথুই না সব এটা বড় করে বেনার লাগাইলো, এখানে সাংস্কৃতিক সন্ধ্যা হবে। যে পরিচালনা করে ঘুরে গেলে সাংস্কৃতিক সন্ধ্যা কিতাব রাত 12টা সন্ধ্যা কিতাব কিছু কইতে পারে না। ওই বুকা আপনিও বুকা, আচ্ছা বুঝছি তো, আপনার চাষা হইলে আমারও তো চাষা হইবা। ওই দেখা আমরা একেবারে গরুয়া পরিবেশে মাতি, তবে উদ্দেশ্য থাকে জানো অন্তত এক একটা কথা লইয়া যেতাম, ঠিক আছে না? দয়া করি জুস উঠুন না জানো, আমি কিন্তু জুস বড় ডরাই। জুসে অনেক সময় মানুষের অ্যাক্সিডেন্ট করাইলে, জি হাসাও অ্যাক্সিডেন্ট করাইলে। কয়েকদিন আগে শাহপুরানোর একটা দুইটা বাচ্চা, দুইটা যুবক খুব বালা করে গাড়ি চালাইছে, রেসলিংয়ের কার আছে, আর বান কইতে পারে না, গিয়া যেন বড় বান্ধ বাড়ি খাইয়া গাড়িটা গিয়া গাছের লগে ফড়িয়া জায়গা দুইটা বাচ্চা মারা গেল। এই জুসে মরছে। দেখুন যে নামের মাঝে কিছু কিছু নহল আছে, কিন্তু আমার বড় খারাপ লাগে। মোটর সাইকেল লিয়া করে কিতা দেখি তো মরিয়ালে মানুষ মরসত নিয়ে আল্লাহ আল্লাহ খুঁজতা ও ভালো হয়েছে। দেখুন জানি কিভাবে বাদ বাসে মানুষ গালি হাসাও, মানে মানুষে জানে যে জিন্নাতুল্লাহ খান চালাইছে, আর যদি এমনি কেউ মরেতে মানুষ হায় রে মানুষটা মরি গেল। আর ইগু অ্যাক্সিডেন্ট করলে মানুষ দূর মরসত ভাল হয়েছে, আল্লাহ আল্লাহ কি দেখো তার বইরে উঠছে, দেখো নিশা শোনা ভাই এমনি জুসে উঠে না, খুব বুঝিয়া মারতাম। ওই পয়লা কইতাম ওই ইসালে সব খারে মাতুকা। ইসাল শব্দের অর্থ পৌঁছানো, আমরা গাওয়ালি ভাষায় দেওয়া। মাতুকা ওটা দিলাও, কিতা করো দিলাও, ওটা নিয়া দিলাও। ইসাল অর্থ পৌঁছাইয়া দেওয়া, আর সওয়াব অর্থ নেকি। মাতুকা সওয়াব অর্থ নেকি, নেকি অর্থাৎ যে কাম করিয়া নেকি পৌঁছাইয়া দেওয়া হয়। দয়া করি যে কাম করিয়া নেকি পৌঁছাইয়া দেওয়া, খারে পৌঁছাইয়াইতাম। মাশাআল্লাহ, যারার উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান সাজাইছি। জি, আপনি আপনার বাবার লাগি একটা গরু আল্লাহর রাস্তায় কুরবানি করিয়া দিছেন, এগুলোর উদ্দেশ্য কিতা বলে এর সওয়াব আল্লাহ আমার বাবার রুহে পাকে পৌঁছাইতা, ওটাই চালে সব মাতু যাইতে পারছি।
আমি পারছি না গরুর দাম আমারে আল্লাহ 10 টাকার মালিক বানাইছে আমি এখন 1 টাকা নিয়ে লুকাইয়া ফকির হাত দিয়ে আল্লাহ তুমি কবুল করো আমার বাবা নাই আমার বাবার উদ্দেশ্যে দিলাম আউটও ইসালে সুবহানাল্লাহ আমি পারছি না 1 টাকা দিতাম বলে তো কিতা বলে আমি অজু করিয়া আজকে একদিন আমি আমার বাবার লাগে 3 বার কুল আল্লাহ পড়িয়া আল্লাহর কাছে কইমু যে আল্লাহ আমার ও তিলাওয়াতের সওয়াব আপনি আমার বাবার রুহে পাক পৌঁছাইতে সুবহানাল্লাহ ও সব কিছু মিলাইয়া যে কাম করিয়া নেকির আশা করা যায় এমন নেকি কামাই করিয়া বন্দায় আল্লাহর হাওলা করিয়া খারার উদ্দেশ্যে দে মুর্দে গানের জুড়ে হোক খারার উদ্দেশ্যে ও আমরা লেখি মুর্দে গানদের পড়কা মুর্দে গানদের ইসালে বা মুর্দে গান হলো ইসালে ঠিক আছে বলি আল্লাহর ব্যাপার হয়ে গেলে ইসালে সওয়াব হয় আর নির্ধারিত তারিখ অনুযায়ী হইলে এগুলোর নাম উরুস হয় মাত বুঝুন যান নির্দিষ্ট তারিখে করলে এগুলো উরুস আজকে তাই নুফাত হইছে আজকে তা নুফাত হইছে বলতলি সাহেব আইজ মারা গেছেন আজকে তার উদ্দেশ্যে যে মাহফিল করমু এগুলো ইসালে সওয়াব হইতে পারবা উরুসও হইতে পারবা উরুস এগু শব্দ হইতো না আইছে বলে হাদিস শরীফ তো যখন নেকগার মানুষ মারা যায় তখন ই মানুষটারে হাদিস শরীফের বাক্য অনুযায়ী আল্লাহর বন্দার 3টা সওয়ালের জবাব যখন লওয়া হয়ে যায় লইব নিসাব মাথা লইব না এখন বারে জিকাই লইব তোমার রবকে যদি সত্যি আল্লাহর গুলাম হইয়া থাকে তার মুখে দিয়ে এমনি জবাব আইব রব্বুন আল্লাহ রব আমার আল্লাহ আল্লাহ হোক আর রব আমার আল্লাহ আল্লাহ জিকাই লইব তোমার ধর্ম কোনটা তুমি কোন ধর্মের মানুষ যদি সত্যি আমি ইসলামরে লালন করিয়া থাকি তাইলে আমার মুখে দিয়ে জবাব আইব দিনিয়াল ইসলাম মাশাআল্লাহ দিনিয়াল ইসলাম আমার ধর্ম হইল ইসলাম এর বাদে আপনার বা আমার আর নবীর মাঝখানোর পর্দারে উঠাইয়া দেওয়া হইব আর নবীরে দেখাইয়া খোয়া হইব মান হাযার রাজুল ও মান হাযা ও যে ব্যক্তি দেখরা এন সম্পর্কে আপনার বক্তব্য কিতা আপনার মতামত কিতা এনরে আপনি কিলা জানতা দুনিয়ায় থাকতে যদি সত্যি আপনি নবীর আদর্শে জীবন কাটাইয়া থাকেন সে হিকাইয়া দেওয়া লাগতো না এমনি আল্লাহ মুখে দিবার করিয়া দিব হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর বা মাওয়াইবেলে দুনিয়ার মাঝে আল্লামা কস্তলানি আরেকটা তর্ক আনছেন কইরা যে যদি সত্যি আপনি নবীর উম্মত হইয়া জীবন কাটাইয়া থাকেন এমনও হইতে পারে আপনি কইবার আগে আল্লাহর রাসূলের জবান তনে বারইবা ফিরিস্তা হল ই মানুষটা আমি নবীর উম্মত নাওয়াইন জুড়ে কইতে সুবহানাল্লাহ যে সময় মানুষটা আল্লাহর বন্দা নবীর উম্মত সাব্যস্ত হয়ে যাব তখন গাইবি আওয়াজ হইব আমার বন্দা যা হইছে সত্য হইছে আমার বন্দার শরীর তনে খাফনের কাপড় কুলো আমার বন্দার শরীরের মাঝে জান্নাতি লেবাস লাগাই দিও সুবহানাল্লাহ আমার বন্দার কবরের মাঝে জান্নাতি পরশ বিছাই দিও আমার বন্দার কবর তনে জান্নাত পর্যন্ত একটা রাস্তা করিয়া দেও জান্নাতি বাতাস চালু করিয়া দেও সুবহানাল্লাহ ওই সময় আওয়াজ আইব নাম কা নাউমাকাল আরুস ও যে আরুস শব্দটা যে বন্দারে হুনাইয়া দেওয়া হইব তুমি ঘুমাও কিতা ঘুমাও ফুকা তুমি ঘুমাও ও যে বন্দায় জবাব দিছেন আল্লাহ নবী ধর্মর জবাব দিছেন এন্ডে হুনাইয়া দেওয়া হইব আল্লাহর গুলাম তুমি ঘুমাও ঘুমাও কিলা আরুস ও ধরনের গুম ঘুমাও ও যেন দুলহা দুলহি কন্যা নৌসা জেলা বাসর রাত্রিতে মনের খুশি নিয়ে ঘুমায় সারা রাতকুর মাঝে কেউ তারা ডিস্টার্ব করতো না আল্লাহর গুলাম তুমি যে দুনিয়ায় থাকতে আল্লাহর খাম করিয়া নবীর খাম করিয়া ধর্মর খাম করিয়া আইছো আজকে তুমি আল্লাহ শান্তিতে ঘুমাও জান্নাতি বিছনাত তুমি ঘুমাও কেউ তোমারে ডিস্টার্ব করতো না এক ঘুমে তুমি কিয়ামতের ময়দানে উঠো ও আরুস শব্দতে না নইছে উরুস দয়া করে হুকা আরুস শব্দতে কি তা নইছে উরুস অর্থাৎ আরামর গুম আরো বাড়াল লাগে দয়া করে কইতে আরামর গুণ কি তুই তো বাড়াল লাগে ও আমরা কই না যে আল্লাহ যদি মাফ করিয়া দিলে হতে তান দরজারে তুমি শোনা ভাই জবান খুলিয়া হুকা বুলন্দ করো ও
আল্লাহ যদি তোমার বন্দারে তুমি মাফ করে দিলে হতে তোমার বন্দার দরজারে তুমি বুলন করে। এর অর্থ কি তা? যে আল্লাহ তুমি যদি মাফ করে দিলে হতে তো নিশ্চয় তাহলে আরামে রাখছো, তুমি তার আরামর জগৎটারে আরো বাড়াইয়া দাও। জুড়ে কই সুবহানাল্লাহ। ও আরুস বা উরুস করি আমরা খেনে আজকে এই তারিখে তানরে ই খামগুলা করিয়া, কুরআন পড়িয়া, দুরুদ পড়িয়া, জিকির আজগার করিয়া, সদকা করিয়া, সিন্নি সালাত করিয়া, নেকির খাম করিয়া যা নেকি কামাই করবো আমরা আল্লাহর কাছে কইমু যে আল্লাহ তোমার যে বন্দার উদ্দেশ্যে আমরা করছি ওখানে তোমার বন্দার রুহে পাক পৌঁছাই দাও। আর আমরা আশা করবো ইকনান যদি তোমার বন্দা ফাইলাইনতে তোমার বন্দারে তুমি আল্লাহ তান আরামর জগৎটা আরো বাড়াইয়া দিবা। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার কথা আমি বুঝাইতাম পারছি। আইস্তনে আমরা যদি কোনো ভাইয়ে জিকা বলে ইসালে সব কারে কয় ভাই তা তো জীবনে শুনতাম না। লে ভাই ইউ তুমি না শুনতে পারে কিন্তু এই জিনিসটা হইল একটা ইসাল মানে পৌঁছাইয়া দেওয়া, সব মানে নেকি, অর্থাৎ যে কাম করিয়া নেকি পৌঁছাইয়া দেওয়া হয় খারারে মুর্দে গান জুড়ে হোক খারারে মুর্দে গানের উদ্দেশ্যে যে মাহফিল নেকির কাম করিয়া নেকি পৌঁছাইয়া দেওয়া হয় ওটারে হয় ইসালে সব। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইগু করলে মইতার লাভ না জিন্দা গুলোর লাভ? মাত বুঝো কা? মোটামুটি একটা ফেসর প্রশ্ন আইছে। ইগু করলে মইতার শুধু লাভ না জিন্দা গুলোর লাভ? মাশাআল্লাহ, দয়াগুরুর লাভ। মাতুকা মইতারও লাভ, জিন্দারও লাভ। বলে মইতার লাভ আমরা যা করলাম তা পৌঁছাইয়া দিলাম। আর পাশাপাশি যদিও না আমার এক আলিম সাহেব, এক মৌলানা সাহেব দুনিয়ার জীবন গঠনমূলক কিছু কথাবার্তা কইন, তে ও আমল খান করিয়া আমার যে বাইয়ে শুনবো তার একটা কথারে আমল করিয়া হয়তো আসিল গান গাওয়া মানুষ, আসিল মদ খাওয়া মানুষ, আসিল গাঞ্জাকুর, আসিল বেনমাজি, আসিল মিশা মাত্রা হয়তো ওয়াজে হইয়া এক বাই এক কথারে আমল করিয়া তার জীবন বদলাই দিব। একদিকে জীবন বদলাইব, অন্যদিকে আমরা দোয়া করতে একটা শব্দ কইনি বলে আল্লাহ তুমি আমরা মইতাগুলোর মুর্দাগুলোর রুহ রে আমরা রুহ রে শোনা ভাই নোখানটা জুড়ে কইতে কইনি আমরা লেখান কিতা কই লেখান বহুত বড় গুরুত্বপূর্ণ এক কথা। মইতা গলে তারার লাগে কিচ্ছু করতে পারেন না, মইতা তাই নিজে নিজে নেকিও করতে পারেন না, গুনাহ করতে পারেন না। কিন্তু মইতা যদি চাইন তাইলে দুনিয়াবাসীর লাগে আল্লাহর কাছে কইতে পারেন আল্লাহ আমার বাচ্চাকে আমার নেকি দিয়ে আদ করছে, আল্লাহ আমার বাচ্চাগুর জীবনটা তুমি সুন্দর করে দেও। যদি এই দোয়া বন্দার লাগে নেকি মইতা গলে যদি তার মধ্যে গানে যদি জিন্দার লাগে করি লাইতে পারে সাথে সাথে এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ও আমরা কই যে আল্লাহ মইতার রূহ রে আমরা রূহ রে খুশ করে দেও। মাশাআল্লাহ। তাইলে বুঝলাম আমরা ইসালে সওয়াবের মাধ্যমে যেমনি ভাবে নেকি বাইন, যেমনি ভাবে লাভবান হইন মইতা হল মুর্দেগান হল, ঠিক তেমনি ভাবে লাভবান হই আমরা যারা জিন্দা আছি নাকি দা সাহেব হল। আক্কা উরুসের নামে উরুস নাম দিয়া ইদানিং আমরা দেশে বহুত মাটিয়া উরুস আরম্ভ হয়ে গেছে। জানি না হয়তো আপনারা কুলাউড়াত নাই, কিন্তু আমরা বেশিগণ বাংলাদেশের সবচেয়ে বড় মাটিয়া ওইছে নি। আচ্ছা ওই আমি গালি আইতাম না, শোনা বন্ধু একটা বিবেকের প্রশ্ন করি না, আপনারা শিক্ষিত মানুষ আছেন, কথা নেই শোনা ভাই নিজুরে কথা নেই। আল্লাহ সাক্ষীরা কি আমার মুখর বাদ দিছে ইয়ার জবাব দিতে পারতাম না, যেখানে সত্য আছে ওখানে জবাব দিবে। মনে করো আপনার বাবা ও জায়গাত মারা গেছে, অন্য আপনি মাটি দিছে। মনে করো আপনার বাবার ও জায়গাত আপনি মাটি দিছেন, আর আপনার বাবার কবর বইয়া যদি একজন মানুষে মদ খায়, গাঞ্জা খায়, ডুল বাজায়, বেটিন নাচায়, নিজে নাচে, গুনার কাম করে, আল্লাহ সাক্ষী রাখিয়া হোকা আপনার যদি বাপর হালাল সন্তান হইয়া থাকেন, আপনার মনে কষ্ট লাগবো না বালা লাগবে? কষ্ট লাগবে। শোনা ভাই নজুরে হাত তুলিয়া কষ্ট লাগবো না বালা লাগবো? কষ্ট লাগবো না বালা লাগবো? কষ্ট লাগবে।
এই সময় আপনি খুব বালা বালি গিয়া কইবা নি বলে ইটা বন্ধ করে দে, তোরে খেগ্য হয়েছে আমার বাপর কয় বড় খান্দার জিনার কাম করতে বলে না। একবার যদি ভদ্র ভাষা কইনো তে বা দরবার যাইতে সময় আপনার জীবন বাজি রাখিয়া কইবা আমার বাপর লাগে যদি আমি মরতাম না তে দুনিয়াতে ইয়া কিতাম মাতো কোয়া। সব প্রত্যেক সন্তান বাদক বা লোক তার মা বাপর লাগি তার জানোর চেয়ে মায়া। এটা লাগাইয়া দিছেন খাই দূরে কইতে লাগাইছেন খাই। এখন আপনার বিবেক রে জিকাই শাহজালাল সাবর বাড়ি দেশ নাই তিনতনে প্রায় 6500 কিলোমিটার দূরে ইয়ামনের দেশ আতুকা ইন্তনে প্রায় 6500 কিলোমিটার দূরে ইয়ামনের দেশ হইল শাহজালাল সাবর দেশ। এই জমিনে আল্লাহর বন্দার ফুয়াও নাই, ফুলিও নাই, বিবিও নাই, বাচ্চা নাই, বংশর কেউ নাই, ঠিক আছে। কিন্তু ইকান সত্য নাইনি যে শাহজালাল সাহেব আমরা কিচ্ছু না হইল আমরা রুহানি এক বাবা আল্লাহ বানাই মাতকা ইয়াল্লা ইকান কইল নি আপত্তি আয়। শাহজালাল সাহেবরে আমরা রুহানি এক বাবা কই ইকান মাননি হইলা মানতা নাই জি যেন মানতা না এমদে কইন জানো তাইন মানা লাগো তান বাপে মানা লাগে চ্যালেঞ্জ করা লাগে কইও চ্যালেঞ্জ করতাই কোনো গে উঠিয়া কয় তার বাপ একবার আমি কই দূর বন্ডর বন্ড। একজন মুসলমানের বাপ কমসে কম নিচে হইল 60 জন বাপ আছে মনে মনে গালি ভাই এক মুসলমানে 60 জন রে বাপ না ডাকিয়া উপায়ও নাই। ই 60 জন রে ডাকতে হইব আর কেউ রে ডাকক না ডাক 60 জন ডাকতে হইব লেকিলা এক নম্বরে আদম আলাইহিস সালাম আবুল বাশার আবুল আবুল বাশার এর অর্থ কিতা সমস্ত মানব জাতির পিতা জুড়ে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম সমস্ত মানব জাতির পিতা মানতা নাই নি ইনো কোনো বেটা আছে নি সাহস করে কইতা বলে না না আদম তোমার বাপ হইতা পারে না আমার বাপ বলে তোমার বাপরও বাপ তোমার 14 গোষ্ঠীর বাপ ঠিক নি না ঠিক না যেন মানতা না তান 14 গোষ্ঠীর বাপ হইলা হযরতে আদম আলাইহিস তাহলে একজন হইছেন তো। 2 নম্বরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হইলা উম্মতে মুহাম্মাদি না শুধু বরং মুসলমান জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন সুবহানাল্লাহ। আল্লাহ কইন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন গোটা জগতের মুসলমান ওগুলোর বাবা আমি আল্লাহ হযরতে ইব্রাহিম নবীরে বানাইয়া দিছি সুবহানাল্লাহ। সে বানাইছেন আল্লাহ। এখন যদি কোনো কেউ উঠা কই বলে মানতাম না বলে তুই মুসলমান না এর বারা যে চাচা হই যা তুই তুই না মুসলমান না হস্তে রে ভাই তোর লোকে মোর দরবার না ইয়ার মুসলমান হইলে তুইও মানতে হইব তোর বাপেও মানতে হইব ঠিক না ঠিক না দুইজন হইছেন নি। 3 নম্বরে ইন্না আতাইনা কাল কাউসার অর্থাৎ সূরা কাউসারের শানে নুজুল বার করি দেখো সমস্ত উম্মতে মুহাম্মাদির বাবা হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জুরে কইতে হইব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতা না আমি মানতাম না কিন্তু আমার বাপে মানতে হইব। এখানে দুনিয়ার যত তাফসীর আছে সব তাফসীর এই কথা স্পষ্ট কিতাল লাগি সূরা কাউসার নাজিল হইছিল ও শানে নুজুল পড়লে আপনি দেখিলিবা সূরা কাউসার নাজিল হইছিল কিতাল লাগি আপনারা জানেন সূরা কাউসারের একেবারে লাস্টের যে শব্দটা ইন্না শানিয়াকা হুয়াল আবতার সূরা কয় ইন্না শানিয়াকা হুয়াল আবতার শব্দটা কিতা আবতার 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 শব্দের অর্থ কিতা জানেন আটকুরা নির্বংশ নিঃসন্তান লেজ গাটা মাতু যাইতাম পারছি আমরা সিলেটি ভাষায় কই আটকুরা মানে যে বেটার হুরুতাই নাই বংশ নাই হয় না নি মানছে। যে সময় আমার নবীজির বেটা বংশ অর্থাৎ আওলাদ হল বেটাইন যখন মারা গেলা নবীজির সাহেবজাদা হল যখন মারা গেলা বিশেষ করে শেষমেশ সব ছোট্ট ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা যেদিন ইন্তেকাল করলা এদিন নবীজি হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা নবীর ছেলে ইব্রাহিম রে কুলোর মাঝে নবীজি নিয়া খুব আফসোস করেন বাচ্চা তুমি মরি গেছো আমি বড় কষ্ট পাইছি কিন্তু আল্লাহর ইচ্ছা আমি অমান্য করবার কোন সুযোগ আল্লাহর খুশি তোমারে নিতা গিয়ে আল্লাহ
যদিও আল্লামা শফিউ কালবি এগুর ব্যতিক্রম ধর্মী কথা কইছে। হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা নবীজির ছেলে ইব্রাহিম যখন ইন্তেকাল করেন, জান্নাতুল বাকির মাঝে হযরতে ইব্রাহিম রে নবীজি দাফন করিয়া আইয়া গড়ে বইছেন। চতুর্দিকে মদিনার কাফির মুশরিক হলে মাতামাতি শুরু করছে। কিতা লে মুসলমান হল, তোমরা নবীরে যদি আল্লাহ অত মায়া করেন, ই নবীরে আজকে আল্লাহ আটকুরা বানাইলা খেলে। নাউজুবিল্লাহ হইতো না। একবার বাস্তবতা তক্কাছে, আল্লাহ যদি আপনারে ৬০ জন ছেলে দেন আর একজন একজন করে যদি ৬০ জন মরি যায়, আর ৪ বাদ যদি মানুষে কইন বলে ইগু আল্লাহ আটকুরা, ইগুর মাতিয়ে না। ইকনাইনটা হুনার বাদে মানুষ হিসাবে আপনার মনে খুব আরাম লাগবে না কষ্ট লাগবে? কষ্ট লাগবে জি, কষ্ট লাগবে। এমনিও আপনার বাচ্চা নাই, আপনার জান জ্বলিয়া আঙ্গার, এর মাঝে বাতারে মাত আর বাদ বাসায় সাহাবা ইকরাম আজমাইন এখন ইয়া রাসূলুল্লাহ কাফির হলে আপনি নবীর বিরুদ্ধে ওলা মাতের যে আল্লাহ আপনার যদি মায়া করেন আজকে আপনার আল্লাহ নির্বংশ বানাইলা। নবীজির মনে খুব কষ্ট, কিন্তু নবীও জবান দিয়ে প্রকাশ করেন না। এখানে হুনার বাদে নবীর খুব কষ্ট লাগছে যে তো আল্লাহ আমার বাচ্চা নিলে এর মাঝে কাফির হলে ওখানে মাতে। ও আল্লাহ জিব্রাইল রে বাটে, এখন জিব্রাইল যাও কাফির হলে আমার নবীরে আবতার কর, লেজ কাটা কর, আটকুরা কর, নির্বংশ কর, নিঃসন্তান কর। আমি আল্লাহ জানাইয়া দিলাম আমার বন্ধু নিঃসন্তান নাই। ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আল্লাহ তার হাবিবরে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধুরে আমি কাউসারের মালিক বানাইছি। জুড়ে হোক সুবহানাল্লাহ। এই কাউসারের অনেক অর্থ, এর মাঝে 7টা অর্থ আনছেন বড় স্পষ্ট করিয়া। একটা অর্থ হইল হাবিব আপনার কিয়ামতের ময়দানে আল্লাহ হাউজে কাউসারের মালিক বানাইবা। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইয়ে অর্থ। আরেক অর্থ আনছেন নবী আপনারে আল্লাহ কুরআন দিছেন, মানে কাউসার দিছেন। সুবহানাল্লাহ। এইভাবে 7টা অর্থের মাঝে একটা অর্থ হইল বন্ধু আমার কাফির মুশরিক হলে করে আপনি নিঃসন্তান, কাফির মুশরিক হলে করে আপনি আটকুরা, কাফির মুশরিক হলে করে আপনি লেজ কাটা, কাফির মুশরিক হলে আপনার এখন আজকে আবতার, কিন্তু আমি আল্লাহ জানাইয়া দিলাম নিশ্চয় আপনার আল্লাহ আপনারে কাউসারের মালিক বানাইছেন। ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, কাফির মুশরিক হলের ই দারুলাই দুনিয়ার জমিন একটা সন্তানের সামনে যখন তার বাবারে গালি দেওয়া হইব, তখন এই সন্তান যদি সত্যিকার সন্তান হইয়া থাকে তার বাবার লাগি তার জীবন দিতে রাজি হইব। কথান ঠিক নেই? বলে জুড়ে কথান ঠিক নেই? সত্যি যদি একজন বাপর আওলাদ হইয়া থাকে তার সন্তানে তার বাপর ইজ্জতর লাগি জীবন বাজি রাখে। জি আল্লাহ কইল হাবিব এক সন্তানে যদি তার বাবার লাগি জীবন দিলাইতে পারে, এক সন্তানে যদি তার বাবার ইজ্জতর লাগি তার জীবন নিয়ে যুদ্ধ করতে পারে, আপনি নবীরে আজকে কাফির হলে আবতার হইছে, আমি আল্লাহ কইলাম আপনি আবতার নাই, আপনি নির্বংশ নাই, আপনি নিঃসন্তান নাই, এই জমিনের মাঝে আপনার আল্লাহ আপনারে কাউসারের মালিক বানাইছেন। অর্থাৎ আপনার উম্মতের মাঝে আমি আল্লাহ কোটি কোটি রুহানি আওলাদ হল আপনার তৈরি করিয়া রাখমু কিয়ামত পর্যন্ত। আপনি নবীর ইজ্জত রক্ষার লাগি, আপনি নবীর সম্মান রক্ষার লাগি যেমনি ভাবে সন্তানে মা বাবার সম্মান রক্ষার লাগি জীবন দিতে পারে, ঠিক আপনার উম্মতে আপনার সম্মান রক্ষার লাগি এইভাবে জীবন দিতে রাজি হইছে। সত্যি করে কাইলা উম্মতে মুহাম্মদী নবীর ইজ্জতের লাগে জীবন দিতে চায়নি না চায়? আতুলিয়া হকাস জীবন দিতে চায়নি না চায় না? চায়নি বা চাব? আল্লাহ তো না মানুষের ভিতরে আমার নবীরে দিয়ে এমন মহব্বত রাখছেন না রাখছেন। ও কইরা যে সূরা কাউসারের শানে নজরুলের ভিত্তি করিয়া কইরা সারা পৃথিবীর মুমিন মুসলমান উম্মতে মুহাম্মদীর রুহানি বাপ হইলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা নবীরে আমরা বাবা ডাকবার কোনো সুযোগ নাই। কারণ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহ আমার বন্ধুরে আমার দুস্তরে তোমরা কেউ বাবাও ডাকতে পারতে না, ভাইও ডাকতে পারতে না, এন্ডে ডাকতে হইলে তোমরা আল্লাহর রসুল হইয়া ডাকতে হইবে। সুবহানাল্লাহ।
এতে আমরা নবীরে বাবা ডাকবার কোন সুযোগ নাই, কিন্তু অন্য আয়াতে প্রমাণ করেন নবী আমরার বাবা কিলা। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজু উম্মাহাতুহুম। অর্থাৎ নবী হইলা মুমিন হলর জানর চেয়েও আরো প্রিয়, আর নবীর বিবি হল নবীর বিবি সাহেবানি হল হইলা মুমিন হলর মা। শোনা ভাই নজুরে হোকা সুবহানাল্লাহ। নবীর বিবি হল মুমিন হলর কিতা মা, জুরে হোকা কিতা মা। তে মার স্বামী জেনেন কিতা বাবা। ওইলা নবী রহমতুল্লিল আলামিন উম্মতে মুহাম্মাদির রুহানি বাবা। মাশাআল্লাহ, ও কয়জন বাপ হইছে? তিনজন। যজ্ঞ কইব শাহজালাল রে বাপ মানতো না বলে এই তিনজন মানুষ তার বাপে মানত মাতুকা ই তিনজন মানছেন তো। আমার মারে যে বিয়া করলা ই বেটারে কিতা ডাকতা বাবা? হ্যাঁ বাবা নেই। আমার আইডি কার্ডে যে লেখা আছে বাপর স্পেলিং দেখতে দেওয়া আছে পিতা খে ইনো কিতা লেখা বাবার নাম লেখা লাগতো না নি মাথা না গেলা কয়জন? যে বেটিরে বিয়া করছে এই বেটির বাপরে কিতা ডাকো? দুলাভাই নি ভাই সাহেব ডাকো। সেতকেন গিয়া গাল করি আব্বু মাই আগ ভাইয়া পড়িছে কয়জন হইছে? পাঁচজন বাস আছে কিতা কইছে? চারজন তো নিজের বাপ পর্যন্ত, আর হৌর পর্যন্ত গেলে কি পাঁচজন? কয়জন মাতালা? কয়জন? একজন ছাত্র প্রকৃতপক্ষে যদি ছাত্র ইয়া থাকে তার উস্তাদ কুরআন শিক্ষার উস্তাদ আর দুনিয়ার যে কোনো জায়গার শিক্ষক হোক, একজন ছাত্রর গেছে তার শিক্ষক তার বাবার মর্যাদা রাখে। মাতকা ঠিক নেই? কয়জন হয়েছেন? ছয়জন। সত্যিকার অর্থে একজন মুরিদর গেছে হক্কানি একজন ওলি আল্লাহ তার মুর্শিদ তার বাবার আসন বইয়া রাখে। আত্মা নাই বন্ড ফিরইলে না, বন্ড হইলে না, বন্ড বুঝেন তো? বন্ড নাই, হক্কানি একজন ওলি আল্লাহ একজন মুরিদের গেছে তার মুর্শিদ আল্লাহর এক ওলি তার বাবার মর্যাদা দিয়া দেখুন। ঠিক নেই? ফুলতলি সাহেব দোয়া করতে না নিজে আল্লাহ আমার রুহানি জিসমানি আওলাদর বংশের দুনিয়ারি উজালা করে দিয়ে কইতা নি সেনে এই জমিনের যত মানুষ আল্লাহর অলির গেছে বয়ত করছেন, যত মানুষ আল্লাহর অলির এত দরিয়া তওবা করছেন আল্লাহর গেছে, এই মানুষটা তার নিজের বাবার মর্যাদা দিয়ে ফুলতলি সাহেব দেখে। ঠিক নি বাসা? কয়জন হয়েছে? মাশাআল্লাহ, 7 জন নি? আর একজন বাড়াইলাই যেন তো নিজে না যায় হিসাব করলে আরো 2 জন বাড়াইব, সামনে একজন কইলে মাত্রা না ঠিক মাইল লাগলে লাগছে। আমি হাসা কথা জান কইলাই বাংলাদেশের কোনো বেটা যদি মানো আর না মানো, অন্তত পক্ষে আজকে আমরা দেশের জুড়েও কার বাইলেও কার এমনি বঙ্গবন্ধু সাহেবের অবদানের লাগি বাঙালি জাতির পিতা হওয়া হয়। আশা করি আপনি ব্যক্তিগতভাবে মানতা না, একটা ভিন্ন কথা, কিন্তু এই দাবিটা তো আওয়ামী লীগের ভাই অন্তর আসেন না? আছে নি? অন্তত পক্ষে আপনি শ্রদ্ধার খাতিরে ওখানে কইতে পারেন বাঙালি জাতির পিতা। মানে এই দেশকে স্বাধীন করতে গিয়া আল্লাহর বন্দার যথেষ্ট অবদান আছে। মাতকা এন্ডে যদি ধরেন তো কয়জন হয়েছেন? 9 জন। দেখে আন্দা দেখে আসছে 9 জন বা একজন বাড়াইলে মোর কিতা 200 বারে হয়। ও ভাই হাসা কথা আনকো আব্দুল্লাহ হইলাম ননে আব্দুল্লাহর নামর করে দি শ্রী জিতেন্দ্র কুমার দাস। মাত বুঝেন জানো? আব্দুল্লাহর বাবার নাম হাজির রূপামি হইলা ননে হয়তো শ্রী গয়েশ কুমার বিশ্বাস। ওটা থাকলো নে মাতকা আপনার মাথার টুপি থাকলো ননে, আপনার মাথার টুপি থাকলো ননে, মুসলমানি পরিচয় দিতে পারল ননে। আজকে আল্লাহ সাক্ষী রাখিয়া হোকা গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ বিবি বাচ্চা সারা সৃষ্টি জগতের সত্তার মালিক আপনি হয়ে গেছেন, কিন্তু আপনার ইমান নাই। আপনি কতটা মূল্যবান সম্পদ বলছেন? জি সারা দুনিয়ার মালিক আপনি, কিন্তু আপনার ইমান নাই। আপনার কিতা আছে? জি কিচ্ছু নাই। আছে না কিচ্ছু? জিরো।
মাতই না জিরো বুঝিন তো শূন্য। আচ্ছা ভাই সাহেব শূন্য দিয়া যদি একেবারে কুলে উড়াতনে ফেসগুন পর্যন্ত যদি লাইন ধরাইলাতে মান কত বাড়বো? আত্মীরেন্ডা মগুয়ালু ঠিক নি। কিন্তু এক লেখিয়া যদি ডাইনে দিয়ে শূন্য দিনতে কত হইব? আর শূন্য, আর একটা, আরেকটা, আরেকটা, মাই 10 গুণ করি বাড়ের খালি মাতই না কেন? ঠিক মানুষের জীবনে সারা পৃথিবীর সম্পদের মালিক হইল মানুষ শূন্য যদি না থাকে তার ইমান। আর যে মানুষের আছে ইমান, এই মানুষের দুনিয়ায় সারা পৃথিবী আছে। জুড়ে হন সুবহানাল্লাহ। তখন এই জমিনের মাঝে আমি টাকা পাইলাম, বউ পাইলাম, বাচ্চা পাইলাম, সম্পদ পাইলাম, গাড়ি পাইলাম, মাটি পাইলাম, সবটা পাইলাম, ইমান নাই, আমার কিচ্ছু নাই। কিন্তু হাসা করি হকা চাই এই জমিনের মাঝে আমি কিচ্ছু পাইছি না। শাহজালাল রসুল্লাহ যদি আমি ইমান পাইয়া থাকি তাইলে আমার ইমানের দাম আছে নিনা নাই? আর তুলিয়া আছে নিনা নাই? আছে নিনা নাই? 9 জন যে বাবা ডাকতাম পারলাম, ই বেটারে আমি আল্লাহর ওলি হিসাবে আমার রুহানি এক বাবা ডাকলে কিতে মনে না হয়েছে। আসমান ভাঙ্গিয়া মাথা তুলি হিংসা করি মাথিয়ে উঠে কয় শাহজালাল আবার বাবা হয় কেমন করে? কিলা তুই বনা বুঝবে নি? কিলা বৈঠলোর বৈঠল হিংসায় আসলে এটা মাত বুঝানি বাসা আক্কা বহুত দূর হইয়াছে মাতিয়া। মনে আছে নি খান্তনে শুরু করছিলাম? ও বাইটি আছে আর বাকি সব মনে হয় 200 আছে মাশাআল্লাহ। এখন কইতে হইব যে শাহজালাল সাহেবের আওলাদ নাই, যে শাহজালাল সাহেব বিয়া শাদী করলেন না, শাহজালাল সাহেবরে জিকাই লেছিল যে সাহেব আপনি বিয়া করেন না কেন? আল্লাহর ওলিয়ে জবাব দিলা রে বা আমি যদি বিয়া করি বউরে বাচ্চারে সময় দেওয়া লাগবো, সংসারও সময় দেওয়া লাগবো, ই যে সময় আমার নষ্ট হইব এর ভিতরে যদি আমি একজন মানুষের কলমা ফড়াই লাইতাম পারি তাইলে ই মানুষটা দুজক তনে বাঁচিয়ে জান্নাতি হয়ে যাইব। কত বড় কথা! আমার কথা আন বুঝছেন নি? সাব দয়া করে মাতকা বুঝছেন নি? এখন আপনারা ইয়া আল্লাহর অলির অবদান আমরা প্রতি আসেনি না নাই? ইয়া আল্লাহর অলির প্রতি আমরা ঋণী আসিনি না নাই? আব্দুল্লাহ দেওকার আব্দুল্লাহর বাবা ওকা আর জেসা বেটা ওকা বাংলাদেশত থাকতে হইলে স্বাধীনতারে স্বীকার করতে হইল মাতকা। আমি না করলে আমার খানো দরিয়া স্বীকার করাইতে বুতি দেশ থাকতে হইলে স্বাধীনতা মানতে হইব। এখন আমি যদি বলে না না স্বাধীনতা আমি মানবো না বলে তো ভাই খালা করে হামাইতেছে মাথায় লাগানে ঠিক নিয়ে কথা কান। স্বাধীন দেশ যদি স্বাধীনতা রেখেও স্বীকার করে না, ই মানুষগুর জেলা এই দেশ থাকবার অধিকার নাই। সত্যিকার এই জমিনের মাঝে দেখে শাহজালাল সাহেবরে স্বীকার করতো নাই, ই দেশ ইসলামর পরিচয় দিবার অধিকার তার হইব, তারও ইসলামের পরিচয় দিবার অধিকার আপনারা বিবেকে কক্ষ আসেনি সেনে লেখা লেখা গোবান্দি ই আপনারা জানুন বা সুস্থ। এখন আপনারা বিবেক আমি জিকাইতাম সাইয়ার যে শাহজালাল সাহেবের হুয়াইন নাই, যে শাহজালাল সাহেবের গোষ্ঠী নাই, যে শাহজালাল সাহেবের কোনো মানুষ নাই, ই আল্লাহর অলির খান্দাত কি আপনি মদ খাইলা, গাঞ্জা খাইলা, বেটিন নাচাইলা, নিজে নাচিলা, গুনার কাম করলা, জিনার কাম করলা, নাজাইজ কাম করলা, ইটা করিয়া সত্যিকার অর্থে হকা আপনার বাবার কবরের খান্দাত কাড়াইয়া যদি কেউ ইটা করে আপনার যদি খারাপ লাগিয়া থাকে তো ইয়া আল্লাহর অলির খান্দাত কে ইটা করলে সত্যিকার এক মুমিন মুসলমান হিসাবে আমরারও খারাপ লাগার দরকার নেই না? শোনা ভাই জুড়ে দরকার নিলে দরকার নাই। আমরা ইমান থাকলে আমরা খারাপ লাগতেই হইব, ঠিক না? ঠিক নাই? হ্যাঁ ইয়া আল্লাহর অলির গেছে আমরা ঋণী আছি, ঠিক নি? সাব মনে রাখেন জানো যে গুনতে উরুসের নামে বন্ডামি করুন, মূলত উরুস শব্দটা খারাপ নাই। মাশাআল্লাহ ইন্ডিয়াতে এখনো যথেষ্ট উরুস ওইয়া থাকে। আমি প্রায় মাহফিলে যাই উরুসের নাম দিয়া, যেগুলো সত্যিকার উরুস হইয়া থাকে। আলহামদুলিল্লাহ আমরা দেশের ভাই সত্যার নকল আইছে। আসলে আমিও নিজে চিন্তা করে দেখছি নকল নাই, ইলা কোনো জিনিস বাংলাদেশও নাই। জানি না আপনারা গেছে কিলা। আপনি মাছ লোয়াত গেলে মাছও নকল, মুরগ লোয়াত গেলে মুরগও নকল, তেল লোয়াত গেলে তেলও 31 জাত।
কক্কা আসা হইল না মিশাল একটা পণ্যের নাম কক্কা জগুতা 20 লইতানি 20-এর মাঝে নকল আগে 20 খাইলে মানুষ মরিস তো তখন মরে না মাথায় না আগে 20 খাইলে মরিস তো তখন মরে না আগে মানুষে কয়েল জ্বালাইলে হয় হালার মশা যাইতায় আর নাইলে মরতায় এখন কয়েল জ্বালাইলে মশা ইয়া ওগু খাওয়াত লাগি যায় কত ডেঞ্জার পাবলিক ও ভাই নকল লাই কিতা হতে এখন তা বার করে আশা করি কক্কা নকল লাই হলে একটা জিনিস বার কক্কা জেলা দুনিয়াবি জিনিসও নকল ওলা পরকালীন জিনিসও নকল তুই না আশা নমাজের মাঝে নকল জিকিরের মাঝে নকল ও দুরুদর মাঝে নকল মিলাদর মাঝে নকল ইয়া আল্লাহ বাকি রয়েছে কিতারে ভাই একেবারে ঈদের নমাজও নকল বার হয়ে গেছে জানি না এটা উনি আমার মনে মনে গালিয়াই রে কিন্তু আমার সবটি কথার প্রমাণ আছে যে কেউ আমার জিকাইবা আমি প্রত্যেকটা কথার জবাব দিতাম পারবো নকল আছে নি না নাই আমি দেখাই দিতাম পারবো মা তু জানিবা চাও কুরআন শরীফ রয়েছে লেখার বেলায় কুরআন শরীফটা আমানত আনামত রয়েছে কিন্তু সুরের বেলায় নকল হয়ে গেছে মা তো গানও নকল বার হয়েছে আগে মানুষে গান গাইলেও নাইলে মানুষে কইতে বলে ধরুবা গানটা শুনিয়া যায় এখন গান গায়রা কইতে পারে না হে কিতা গার আর হুমরা কিন্তু কইতে পারতো না কিতা খালি হাক্কে কাছে হাসা কইছি না মিছা এখানকার গানের নামও বদলিছে গানের নাম হইল ব্যান্ড শু পয়লা দিন উনিয়া হইলাম এই ব্যান্ড অর্থ তো শুনলাম ছোটবেলা রোডে তেড়া করার নাম ব্যান্ড গানের নাম ব্যান্ড কিলা 3 কবালের ফেরে একদিন আমরা এমপি সাহেবের বিল্ডিং করছে আপনি ফেসুগঞ্জ বাজারও রাইতে 2টার দিকে আমি কুলাউড়ার কুম্বাতনে যাই আর এর মাঝে ওর সুব ড্রাইভারে কইলাম আস্তে আস্তে যাই আল্লাহ যাইতে সময় ড্রাইভার এগুলো জিকাইলাম ভাই না কিতা অত মানুষ আর বুঝা জারি গেল হাঁটাইলে জিকাইলাম ভাই কিতা এগিয়ে কই না ব্যান্ড শু যখন গিয়া আমি কইলাম ড্রাইভার এই আস্তে আস্তে যাইস আল্লাহর হাওলা গ্লাসের ভিতরে তো 1 মিনিটে যা দেখবা দেখি শাইরে গান রে যে গে গার রে ভাই ও বেন্ডর প্রমাণ আমি পাইছি গানো টান দিয়া বিশ্বাস করো খাড়া আছিল বেটা টানর লগে হে নিজে তেড়া ও হইলাম রে বেন্ড সুতো ঠিকই আছে ও বেটা গু রটলা খান বেন্ড বই তো লেখ তাইলে নকল বার হইছে না কিতাব ভাই একটা জিনিস বার মাতকা এই নকলের যুগ সত্যি করে হোক আমরা ইমান ইসলাম বাঁচানির দরকার আছে নি না শোনা ভাই এমনি জুড়ে হোক আছে নি না নাই ও আপনারা আমি বাট্টি করি এক মাত মারতাম করি বইছি বিষয়টা কিতা বলে সত্যি করে হোক আমরা যত মানুষ যত ভাই আমরা আছি আমরা জান্নাতও যাইবার ইচ্ছা না জাহান্নামও যাইবার আপনি গুছা করে যাই নাকি আচ্ছা আমি আর কই গুছা করতেছি একটু দুরূদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরো জুড়ে পড়ো কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাছে তাকি দূরে তাকি নবী গো উম্মত কিন্তু আপনার শাফাআতের আশা রাখি কঠিন হাসরের মাজার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا
আমার ভাই এখন বন্ধু, এখন এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে আমরারে বড় মায়া করছেন। কিতা মায়া করছেন বলে আমরা দুনিয়ায় তো না জান্নাত যাইবার সহজ একটা রাস্তা আল্লাহ আমরারে দান করছেন। নিশ্চয়ই এই রাস্তা সম্পর্কে আমরা সব অবগত আছি। আমরা জানি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনবো আর নেক কাজ করব। মাতুকা ঈমান আনবো, ঈমান আনবো, নেক কাজ করব। আল্লাহর দয়া ও কথা কান্ডা ব্যাখ্যা করতে হইলে কয়েক ঘন্টার দরকার। যদিও আমার ইলিম নাই, এর বাদেও আমি এখানে বুঝাইতে হইলে একটু বাঙ্গিয়া বুঝাই। ঈমান আনবো, নেক কাজ করব, ই কথার মাঝে হিকমত কি? আমরা ইনকে ঈমান আনছি মাতুকা? জি না, আমরা কেউ ঈমান আনছি না। আল্লাহ ওটো আমরা ঈমানদারি দান করিলেছি। মাত্র আমার কথার ফেস আপনি বুঝতেই। ঈমান আনা এক জিনিস, ঈমান নেওয়া এক জিনিস, গ্রহণ করা এক জিনিস, আর দান করা আর এক জিনিস। মাতুকা সাব ঈমান যদি আনতাম, আমরা কষ্ট করি যদি ঈমান গ্রহণ করতাম, তাইলে আমরা নেক কাজ করতো, আমরা মনটা আগ্রহিত। মাতুকা কেনে যে জিনিস কষ্ট করে সাধন করা যায়, এই জিনিসের আলাদা মূল্যায়ন থাকে। মাতুন না ভাইয়েন? যে বেটায় কষ্ট করে জাগা লইছে 23 বছর 20 বছর বিদেশ থাকিয়া, ই বেটা মরবার সময় নাকে দি পাইপ লাগাইলো, এর বাদেও যদি ডাক্তারে কই বলে রে বা, তারপরে যদি কই বলে ওটা 3 লাখ টাকা কইলে তোর বাপ বাঁচি যাবারে, হে চিন্তা করি রে আমার তো 3 লাখ টাকা নাই। বাবারে গিয়ে খানে খানে কই আব্বা ডাক্তার সাহেব কইছেন 3 লাখ হইলে বাঁচি যাবারে, এক কাম করো জাগাও খান তুমি আধকিয়ার জায়গা বেচিলে টাকা 6 লাখ পাইবে। নাকে দি পাইপ লাগাইল বেটার, এর বাদে উঠিয়া কয় চাইলেই কেনার মুখ লইবে, মরিয়া কা যাইমু তবু আমার এই জায়গা বেচতাম না, সারা জীবনে আমার বাচ্চার লাগি আমি একজোড়া জায়গা জুগাইছি। মাতরে আওয়াজ যায় সেনে বা জানতো না, দেখা যায় জায়গার মায়া বলে এমনি নাই। ইগনানটা কত কষ্ট করি বেটা জুগাইছে, বেটায় জানে, ঠিক নেই? ও বন্ধু, আবার ও বেটা যখন মরি যায় 2 মাস বাদে দেখা যায় যে ফুয়া মালিক হইছে, ও ফুয়ায় বিনা কামে খালি মাছ আর গুছ খাইতো করি রে ভাই, জাগার কুনাবাই দিবে আরম্ভ করি। গাঁর মানুষের দিকে ওটা তোর বাপ মরল রে বা, হইলে গান বেশ তুমি তোমার বাবার বেশি আনি খোকা আসা কইয়ের না মিশা কয়নি অত বড় গোলা দিমা তো তোমার বাপর বেশি আনি বেসলে আমার বাপর লয় রে তোর বাপর বেশি দুঃখ লাগে যে 8 কুড়া তুইয়া গেছিল, মরি গেল মানুষটা হইলে বেসলো না, তুই আই 3 মাস হইল না বেসার। কারণ কি তা বলে মাগনা পাইছে, মাথা নাই তো মাগনা পাইছে বা এর দায়িক নাই, তোর কদর তার গেছে। সত্যি বন্ধু, আমরা যদি ইসলাম যদি আনতাম, ইসলাম যদি আমরা গ্রহণ করা লাগতো, তে আমরার গেছে এই জিনিসটার কদর থাকতো। মাতব্বা আমরা ইসলাম গ্রহণ করা লাগছে না, ওটো আল্লাহ আমরা ইসলামের ভিতরে দাখিল করিয়া দিলেছে। ঠিক না? ঠিক না? মাগনা আমি ইসলামের ভিতরে আমাই গেছি। আমি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি কষ্ট করে ইসলাম গ্রহণ করতাম, আমি যদি নবীর সাহাবী আল্লাহর মতো কষ্ট করে ইসলাম গ্রহণ করতাম, তাইলে আমার জীবনে আমি ইসলামের মূল্যায়ন করতাম। আজকে আমি তো মাগনা ইসলাম পাইছি, গতিকে ইসলামের কোন মূল্যায়ন আমার মাঝে নাই। আমার ভাই হল, বন্ধু হল, সত্যি করে খুব কাছে ইসলামটা আমরা গেছে খুব সোজা আইছে না বহুত কষ্টে আইছে? মাতব্বা বহুত কষ্টের বিনিময় আইছে। এই জমিনে ইসলামের লাগি কত মানুষের তাজা খুন এই জমিনের মাঝে ডালা লাগছে। এই জমিনে ইসলামের লাগি কত মা-বোনের ইজ্জত নষ্ট হয়েছে। এই জমিনে ইসলামরে প্রতিষ্ঠা করতে গিয়া কত মানুষ বাদশাহ তো নেফতর ফকির হয়েছে। ঠিক না? ঠিক না? এই জমিনে ইসলামরে প্রতিষ্ঠিত করতে গিয়া কত মানুষ দুধর বাচ্চারে
আল্লাহর পথে কুরবানি দিলাইতে রাজি হয়ে গেছে, তবুও চিন্তা করছে আমার দুধর বাচ্চা যাক গিয়া আমি মরি যাই কোনো দুঃখ নাই, কিন্তু ইসলাম তো এই জমিনে জিন্দা থাক। কিন্তু দুঃখের বিষয় আজকে সেই ইসলাম আর মুসলমানের দুর্গতি বড় কমের না বাড়ের? মাতুকা প্রশ্ন আইতে পারে যে ইসলামের এই দুর্দিন তো আবার কথা আসিল না, কারণ যে সময় ইসলামের দুর্দিন আবার কথা আসিল ওই সময় আল্লাহ ইসলাম রে পা পা করিয়া আগুয়া সুদিন হইয়া দিছে। এই ছোট্ট বন্ধু মাতিও না, নিরাইব দোয়া করবো তোমরা লাই নিরাইব। আমার ভাই হল বন্ধু হল এই জমিনের মাঝে মুসলমান হলেন কেমন করিয়া এই জমিনের মাঝে জীবন চালাইব একটা আমার নবী দেখাইয়া দিয়া গেলা, নবীর সাহাবী হলে দেখাইয়া দিয়া গেলা। ইসলামের মুজাহিদ হলে এই জমিনের ইসলামের পথে কিভাবে জীবন চালাইব দেখাইয়া দিয়া গেছেন। দুঃখজনক হইল সত্য, আল্লাহ যেহেতু নিজে ফরমাইছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনবো, ঈমান গ্রহণ করব আর নেক কাজ করব, এরার ব্যাপারে আল্লাহ সুসংবাদ দিরা। কিন্তু দুঃখের বিষয় আমরা ঈমান এক নম্বরে আনা লাগছে না, ঈমান অটো আমরা ফাইলেছি ভাগ্য চক্রে। এই কারণে আজকে আমরা নেক কাম করতে রাজি নাই। না হয় বন্ধু মুসলমান হলে যারা ইসলাম রে কষ্ট করিয়া এই জমিনের মাঝে গ্রহণ করছে এরার জীবন একবার দি গেছে, তবু আল্লাহর গুলামি তারা বাদ দিছে না। সুবহানাল্লাহ। এরার জীবন রে বাজি রাখিয়া তারা নামাজ পড়ছে, এরার জীবন রে বাজি রাখিয়া তারা রোজা রাখছে, এরার জীবন বাজি রাখিয়া তারা জিন্দগি চালাইছে। কোন অবস্থাতে ইসলাম রে অবমাননা করতে দিছে না, কোন অবস্থাতে তারা জীবনটার মাঝে তারা আল্লাহর বিরুদ্ধাচরণ নবীর তরিকা চালিয়া কোনো পথে গেছে না। কারণ কিতা বলে এত কষ্ট করিয়া যদি ইসলামটারে লালন করার সুযোগ হইছে, ইসলামের ভিতরে যদি এক সুযোগে হামাইতে পারছি, তাইলে আমার জীবনে আমি ইসলামটারে লালন করিয়া এই ধর্মটারে পালন করিয়া যদি আমি চলতে পারি, আল্লাহর নবীর কথা অনুযায়ী দুনিয়ায় থাকতে আল্লাহ আমার জান্নাতের পথ দেখাইয়া জমিন তনে বিদায় করব। ঠিক নেই সাবল মাতকা, ঠিক নেই? আজকে ইসলাম মাগনা পাওয়ার কারণে আজকে ইসলামের নেক আমলের আমার কোনো আগ্রহ নাই। মাগনা পাওয়ার কারণে নামাজ আমি পড়তে চাই না, মাগনা পাওয়ার কারণে রোজা আমি রাখতে চাই না, মাগনা পাওয়ার কারণে আজকে কথায় কথায় মিশা মাতি, মাগনা পাওয়ার কারণে আজকে আমার মাঝে কোনো আমানতদারি নাই। অথচ যারা ইসলাম রে জমিনের মাঝে কষ্ট করিয়া গ্রহণ করছে, যারা ঈমান আনতে গিয়া এই জমিনের মাঝে বহুত কষ্ট করে লাগছে, তারা জীবন বাজি রাখিয়াও একটা কথার লাগি জীবন রে টিকিয়ে রাখতে গিয়া কষ্ট করছে। কারণ তারা যখন ইমানি পরীক্ষা সামনে আইয়া হাজির হইছে, তারার জবান দিয়া একটা কথাও মিথ্যা বলাইতে পারছে না। কিতার লাগি বলে নবীজি ফরমাইছেন মিছা মাত্র হইল সব গুনার মা। যে মানুষে মিছা মারতে পারবো এই মানুষে দুনিয়ার সব গুনার কাম করতে পারবো, জীবন এখে যাইব গি, তবু আমার মুখে দিয়া মিছা মাতবার হইতো না। সুবহানাল্লাহ। ও ভাই ওয়াজ তো সারা রাই তুমজন আরো শুনবা, আজ তো একটা ওয়াদা করি আমরা উঠি, জীবনে কোনোদিন আমার মুখে দিয়ে মিছা মাথাইতো না। রাজি আছেন? আল্লাহর ওয়াস্তে জুড়ে হাত তুলিয়া হোক, রাজি আছেনি? আমরা মিছা মাত মুনি আইসতো নে মাতকা মিছা মাত মুনি হোক। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মিছা মাততাম না, খালি ইনশাআল্লাহ কইয়া বইতে আল্লাহ কইব ইনশাআল্লাহ মাতিম, মনে মনে যদি কই মাতিম মাতিন না। ওলা ডাট মিছা মাত্র আমরা দেশে আছে। কৌটো গিয়া ও কিতা যেন কই ম্যাজিস্ট্রেট স্যারের সামনে কুরআন শরীফ গেছি না একদিন, দেখছি না মানে শুনছি যে ওলা কুরআন শরীফ হাত রাখিয়া খাওয়া হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মানে আমার 14 গোষ্ঠীর মাঝে কোন জীবনে কোনদিন মিছা মারছই না, ওলা হাসা মাত্রা হয়ে গেছে। ও কুরআন শরীফ হাত দিয়া কর যে স্যার আমি নিজে দেখছি যেমনি আইয়া বেটার মাথাত পাড়ি মারছে, উঠাইয়া ফেলাইছে। কত অনুরোধ করলাম বলছে না, এদিন হে আসিল মাথরে আবাই
শোনা ভাই না আসিয়া উড়াই না কথা হক ইলার ডা খাইতে আমরা দেশে আসেন না জিতা মিশা মাত্র আসেনি না নাই আসেনি ইলা মুসলমান আছে টেকা তার গেছে রাখেন আমানত আনামত দুইজনে মাইর করছে বিচারত টেকা নিছে 20,000 তার গেছে আনামত কয়েকদিন বাদে উঠিয়া কয় আগামী মাসের 6 তারিখ বিচার দিছে 19 দিন বাদে ডেট ও দিন বিচারও বইয়া উঠিয়া কয় বুঝছি তোমাদের ই যে বেজাল এটা একদিন বইয়া শেষ হইত আরো 2-3 দিন বইতে ওই ছিল 1987 ইংরেজিত মাইর আর 2020 পর্যন্ত আবো তারিখ খুফালা মাতরে আইনা উবা ডাকাই তো আমরা দেশে আছে না যে দুগে মাইর করছো ইগে ঘুরে ভাইয়া দিন কয় ভাই তুই মরে জুতা দি চাইটা মার কুত্তার বিয়া ফেকেটো আর আইছে এইগুন আর তার দুজনে বার হইতো না আর দুগুর বিচার হইতো না ওগুন খাইতো করি হেই তা তারিখ ফালা খোকা শুয়োর গুছ দিয়ার আলু দি খানি না খানি পেট বরিয়া খান খাই জাতর মুসলমান সত্যি করে খোকা চাই সত্যিকার একজন ইমানদার এমন ভাবে তার জীবনে কোনো কাম করতে পারবো মাতই না খানে বিশ্বাস হয় না বার করুক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন দেখুক কা ইসলাম জাহানের খলিফা থাকা অবস্থায় একদিন তেন মদিনার মসজিদের সামনে মুসলমানের লোকে কথা কই রাখতা দেখুন এক বেটি দুধরে এক বাচ্চা লিয়ে সামনে আয় মহিলা তুমি কাগো তান আওয়াজের উঠে উঠে কয় আস্তে মাতো উমরের লোকে যে বেটি বাবার করি মাতে মনে করুন যে সামনে বেটি হ্যাঁ মহিলা তোমার তো দুঃসাহস তুমি দেখ কিতা কোন সুরে কথা না উমর আস্তে মাতো মাইগো টাইম যত গরম বেটি আরো গরম এই মহিলা কিতার লাগে আইছে না আইছে তোমার বংশের এক রক্ত তোমার হাত দিয়া যাইতাম এই কেন নিয়ে তো আরো গরম আখতা উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করুন দি বেটিরে জুরে মাথে মনে ভুল হইছে আস্তে মাথে আপনার বললোকে আপনার কথা কাটি টাটি লাগছে আকল মন বউ ইয়া থাকলে আকল মন বিবি ইয়া থাকলে আপনি যখন গরম হইবা এই সময় বিবি নিরাই হইতা মাথকা আপনি যখন গরম হইবা এই সময় বিবির উচিত কিতা আগলস নরম ইয়া তাই সামনে তো নহরিস্তা না কিতা আর যদি কোনো সময় দেখেন ম্যাডাম গরম হয়ে গেছে আল্লাহ গিয়ে দুজোর প্যাসেঞ্জার কানি বাজি লিয়ে লিখুন আল্লাহ দিয়ে আসতে আল্লাহ দিয়ে ভাই এইখান কয় আরো জুড়ি দিয়ে ও ভাই যদি দেখেন কোনদিন আপনার ম্যাডাম আপনার উপরে গরম হয়ে গেছেন আপনার গরম হইতে নেই মাথা না এই সময় আপনার উচিত হইল কয়েক মিনিটের লাগে নরম হয়ে যেত মানুষ হিসাবে মানুষের রাগ উঠতে পারে না নি এই সময় আপনি একটু নরম হয়ে যান আইয়ে রে ভাই ভাই আল্লাহ 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 আচ্ছা উনকা আমার মাত বুঝানি আল্লাহ রসুলে বলবেন তোমরা রাগ উঠলে তোমরা মাটির বাদি চাই কোন বাদি চাইতা এখন যদি আপনি 7 তলা উঠে তখন মাটি পাই তখন মাতেন না 6 তলা উঠে তাহলে মাটি পাইতা কই বলে যেখানে আসুন ওখানে নিচে দি যাইতা মাত বুঝানি কত বেজুইটা একগু আসুন তুকাইয়ে বার করে খোখাল সেদিনও না খানো কইছি কথা উঠিয়া কই হুজুর আমি তো 7 তলার থাকি মাটি পাইব কত বেদুরা চিন্তা ভাই 32 তলা থাকলো নিচে দি চাইলিতে আল্লাহ রসুলে কইছেন নিচে দি চাইলিলে আল্লাহ রাগ কমাইয়া দিলে সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলাম এই মহিলারে গরম হইয়া মাতালির কারণে বেটি আর গরম হইছে তাইলে একটু নরম হইয়া জিকাই মাগো ও মা খে তুমি তোমার পরিচয় গীতা কিতাল লাগিয়াইছ আল্লাহর বান্দি উঠিয়া কই উমর এখন সুর নিরাই করছ আমিও সুন্দর জবাব দিয়া আমি এই মদিনার একজন মহিলা তোমার বংশের এক বাচ্চা তোমার কুলো দিয়া যাইতাম এই অর্থাৎ একদিন আমি বাগান বাড়ি মুখে যাইয়া নিরিবিলি পরিবেশে
তোমার ছেলে আবু শামা আমার জোরপূর্বক অন্যায় কাম করছেন, ছেলে পেটের মাঝে বাচ্চা হইছে, এই বাচ্চা আজকে প্রসব হইছে, এই বাচ্চা তোমার হাত দিয়া যাইতাম আইছি। অবিচারি যাব হলো কথা নুন জানে। হযরত উমরে ডাক দিয়া কইল, মা আল্লাহরে ডরাও, সত্য কথা কান কও। আল্লাহর বন্দী উঠিয়া কয়, উমর আল্লাহরে ডরাইয়ার সত্যি কথা কইয়ার। হযরত উমর এখন, বেলাল রে, মদিনার অলিতে গলিতে এলান করি দে রে বেলাল, উমরের ছেলে আবু শামার জিনার বিচার আজকে উমরে নিজের হাতে করব, মদিনার মসজিদের সামনে যেন মুসলমান খোলাইয়া জমাও। বিচার কারে কইবা মুসলমান? দুনিয়ায় তো বিচার আমরা মামলতর বিচার। এমনি আল্লাহ রসুলে কইছেন না যে কিয়ামতের দিন সাতগুলো মানুষের আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিব, এর মাঝে এক নম্বর হইল সুলতান জিল্লুল্লাহ মান আহানা সুলতানাল্লাহ ফিল আরদি আহানা। দুনিয়ায় যারা ন্যায় শাসক আছে এরারে আল্লাহ দুনিয়ায় ন্যায় শাসন যারা করছে, ন্যায় বিচার যারা করছে, এরারে আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে নিয়ে জায়গা দিব। ও ভাই, গড় হোক আর সমাজ হোক আর রাষ্ট্রীয় পর্যায়ে হোক, ন্যায় বিচার গান করো, কিয়ামতের দিন আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে নবী হলের লগে নিয়ে জায়গা দিব। সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, সারা মদিনার জমিনে খবর হইছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ফুয়ার বিচার আজকে করবা। কিতা মনে করুন? মুসলমান হল মনে মনে বড় চিন্তা, তার মুনাফিক হলে বহুত দিনে চান্স পাইছে, আজকে দেখমু উমরে যে কঠিন বিচার করুন, আজকে দেখমু নিজের ফুয়ার বিচার কিলাও দরম দেখাত লাগিছে। হাতই না গেছেন বাড়িতে গিয়া দরজার ডাক দিছে, আবু শামা, দরজা খুলতে দেরি হয়েছে, গরুর ভিতরে হামাইছেন, খানিত আসলা পুলিশে যেভাবে আসামিরে দরিয়া লইয়ায় টানি টানি মসজিদে নববীর সামনে লিয়ে আইছে। ও মহিলার সামনা সামনে, আবু শামা, ও মহিলারে চিননি? জি না। দমক দিছেন, আল্লাহ ডরাও, সত্যি করে মহিলা চিন, কোনো কথা নাই, নীরবতা। একটা কথা আছে, নীরবতাই সম্মতির লক্ষণ। মাতই না, কোন ব্যাপারে কেউ কিছু জিকে আর যদি আইন মাতই না, তে বুঝা গেল এই খাস তাইন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই, বিলাল, বেত্রাগাতর বেদ তাদের বিলাল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বেদ দিছেন, ইসলামের বিধান অনুযায়ী মারা আরম্ভ হইছে, দুর্রা মারা। 100টা দুর্রার টার্গেট করিয়া যখন 80টা বাড়ি মারছেন, নিজের কলিজার টুকরা বাচ্চা আবু শামা জমিন ছাড়িয়া বিদায় হয়ে গেছেন। গোসল দেওয়াইছেন, কাফন ফিন্দাইছেন, জানাজা করাইছেন, মাটি দিছেন, মাটি দিয়া কবর দেওয়া শেষ। ডাক দিয়ে এখন, বিলাল রে, বেটার বারহান রে বিলাল, কবরের উপরে তোলে 20টা বাড়ি নিয়ে 100টা ফুরাইন, বাড়ি মারিয়া বেটারে দূর ইটা মারি ফেলাইয়া হাত তুলিয়া খান্দইন, হইন আল্লাহ, এত সময় উমর হইয়া বিচার করছি, নাফরমানি খামরে বিচার করছি, মৌলা গো, এখন নিজে বাবা হইয়া আওলাদুল লাগি দোয়া করিয়ার, মৌলা তুমি আমার বাচ্চা গুরে মাফ করিয়া দিলা। সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, মুসলমান যখন এই জমিনের মাঝে ইমান গ্রহণ করিয়া নেক আমল করার লাগি তাগিদ নিতে চায়, তখন তার মনে রাখা উচিত, জীবনে যদি ইমান নামক নিয়ামতটা আমার জীবনে আমি কষ্ট করি লাভ করতাম, তাইলে এই জমিন আমার নেক কামল করতে মনটা আগ্রহ হইত। আমরা তো মাগনাই জমিনের দিন পাইলিছি গো ভাই, যে কারণে আজকে দিনের কদর আপনার গেছে নাই। মুসলমান ইমাম সাহেব ফজরের নামাজ মসজিদ আজান দেন, সারা গাঁওর মানুষের চতুর্দিকের আজান নয়, দেখা যায় মুরব্বী তো একেবারে ছোট্ট বাচ্চা পর্যন্ত
সারা গাঁর মানুষ গরুর ভিতরে গুব কেনে মসজিদ আজানে আমরা খাম করে না বলে, কারণ মুসলমান হয়ে গেছি মাগনা, যে কারণে নমাজের আমার গুরুত্ব নাই। সত্যি যদি আমি নবীর উম্মত আল্লাহর গুলাম হইয়া থাকি, তাইলে আমার মনে রাখা উচিত এই নামাজে কিয়ামতের ময়দান আমারে জান্নাত লইয়া যাইব। সুবহানাল্লাহ। দুঃখজনক হইল সত্য, আজকে আমরা সামান্য কোনো কাজে আমরা নমাজ তনে বিরত রাখি। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ক্রুসেড বার করুক, পৃথিবীর মাঝে এক উজ্জ্বল নক্ষত্র আসলা সুলতান সালাউদ্দিন আইয়ুবী। ইংলিশ শূন্য হলোর লগে যুদ্ধ করাত লাগছেন, 3 দিন যুদ্ধ হয়েছে। 3 নম্বর দিন আজকে ফাইনাল দিন যুদ্ধ। 2 দিন মুসলমান হল বিজয় লাভ করিয়াও করতে পারছেন না, ময়দান তো ইহুদি হল যায় না। আজ 3 নম্বর দিন জোর নামাজ পড়িয়া লাগছেন, মনের মাঝে এক উদ্দেশ্য যে আল্লাহ আজকে তুমি আমরা বিজয় দান করিয়া ইসলামের পতাকারে উড়াইবার তৌফিক দিও। বিশাল ক্রুসেড বাহিনীর লোকে সুলতান সালাউদ্দিন আইয়ুবী মাত্র 10,000 সৈন্য লিয়া যখন যুদ্ধ কররা, জোরের নামাজ পড়ি লাগছিল যুদ্ধ। আসর গড়াইয়া মাগরিব হইবার সময় ওই যার সূর্য লাল হয়ে গেছে। হঠাৎ করে একজনে ডাক দিয়া কইল, সুলতান, ও সুলতান, জোহরের নামাজ পড়িয়া আমরা যুদ্ধর ময়দানে লাগছিলাম। সুলতান সালাউদ্দিন আইয়ুবী আসরের নামাজ যায় গি, সূর্য ডুববার সময় হয়ে গেছে, আমরা কি নামাজ পড়ব না, আজকে এই যুদ্ধ চালাইয়া যাইব? সুলতান সালাউদ্দিন আইয়ুবী ডাক দিয়া কইন, মুসলমান হলে জিহাদ করো ফরজ, নামাজ পড়ো ফরজ, তবে জিহাদ তনে নামাজ পড়ো তার গুরুত্ব বেশি। এরে মুসলমান হল আমরা নামাজ করছি না, আজ পর্যন্ত নামাজ পড়া করছি না, আল্লাহর উপরে ভরসা করি আর আইজও নামাজ হইতে দিতাম না। সূর্যটা ডুববার আগে আগে আমরা ময়দানের মাঝে আসরের নামাজ পড়িয়া লইমু। মুসলমান মুজাহিদ হলে আপত্তি দেন, সাহেব দয়া করি এখন নামাজের কথা গান কই না জানো, কারণ বড় দুঃসময় আইছে। যদি এখন আমরা এত দূর আগে আইছি, এখন আর পিছে দিয়ে আইবার সময় নাই। ও সুলতান সালাউদ্দিন, এখন আর পিছনে আইবার সময় আমরা রাত নাই। মুসলমান হল বড় অগ্রসর হয়েছে, এখন কিছু সময় যুদ্ধ করলে ইনশাআল্লাহ আমরা ইসলামের পতাকারে উড়াই নিতে পারি। সুলতান সালাউদ্দিন সূর্যর বাদি সাইয়া কই, না হইতে পারে না, নমাজ খোঁজা করিয়া যুদ্ধ করতাম না, কসম আল্লাহর, মারা যাই তবু আমি নামাজ রে খোঁজা করতে দিতাম না। মুসলমান শূন্য হলে সুলতান সালাউদ্দিন আইয়ুবী ইশারা দেন যে রে 10,000 মুসলমান মুজাহিদ হল একটু পিছনে হটো। ময়দানের মাঝে যুদ্ধের মুজাহিদ হল কাফির মুশরিক হলর সামনে 10,000 মুজাহিদ লিয়া স্বয়ং সুলতান সালাউদ্দিন আইয়ুবী জামাতের ইমামতি খাড়া হয়ে গেছে। তোরওয়াল রে সামনে রাখিয়া জামাতের ইমামতি খাড়া হয়ে গেছে। খাড়া হইবার আগে হয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, ও পরওয়ারদিগারে আলম, আমি সুলতান সালাউদ্দিন আইয়ুবী আজ 3 দিন হইছে যুদ্ধের ময়দানে একটা নামাজ আমরা খোঁজা করছি না, এক ওয়াক্ত নামাজ খোঁজা নাই। মাবুদ গো, আজকে আসরের নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ বুঝিল খোঁজ হয়ে যাব না গো মৌলা। সালাউদ্দিনের জীবন যায় যাইব, মুজাহিদ হলর জীবন যায় যাইব, তবু আমি নামাজ খোঁজ হইতে দিতাম না। রব্বুল আলামিন, আমরা তোমার দরবারও খাড়া হইলাম নামাজ পড়ার লাগি, আমরার জীবনটারে তোমার কুদরতি আওলা করলাম। আল্লাহ, আমরা কিন্তু নামাজও খাড়া হইলাম, তুমি মৌলা আমরা হেফাজত করার দায়িত্ব তোমার কুদরতি আতনে। 10,000 মুজাহিদ লইয়া হযরতে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি নামাজের ইমামতি খাড়া হই গেছেন। ইহুদি হলে দেখে যে একটা সুবর্ণ সুযোগ যায়, তরোয়াল মারিয়া নাই, শুধু তীর মারিয়া মুসলমান হলরে খতম করা যাইব। তীরান্দাজ হলরে হুকুম দেয়,
চতুর্দিক তলে তীর ছুটতে থাকো নমাজরত অবস্থায় মুসলমান হল খতম 10,000 মুসলমান মুজাহিদের লক্ষ্য করিয়া চতুর্দিক তলে তীর বৃষ্টির মতো আইয়া পড়ে সুলতান সালাউদ্দিন আইয়ুবী 10,000 মুজাহিদ লইয়া নামাজের শান্তি মাথায় আদায় করেন কিতাব লেখেন কসম আল্লাহর নমাজ পড়িয়া মুসলমান হলে সালাম ফিরাইয়া দেখেন লক্ষ লক্ষ তীর আইয়া নমাজি হলোর চতুর্দিকে বেড়া দিছে আল্লাহর কসম একটা তীর কোনো নামাজির উপরে পড়ে না হেফাজত তারিখে মাতো কা হেফাজত তারিখে আজকে মুসলমানে মায়ের খায় খেলে রে ভাই আমি কই মুজে আজকে মুসলমানে মায়ের খার আমরা মুসলমান হলোর খাইছিল আজকে মুসলমানের রুয়া মসজিদ তো ইয়া দুর্গা পূজার করো ইয়া দৌড়া দৌড়ি হবা মুসলমান হল আসিও না আল্লাহ সাক্ষী রেখে আজকে মুসলমানের রুয়া মসজিদ তো ইয়া জুম্মা তো ইয়া বান্নিত যায় খালি পূজার যায় রত যায় দুনিয়ামের গুনার যত কাম আছিল ওটা অনুষ্ঠান মুসলমানের ঠিক নি না ঠিক না মায়ের এমনি খাইতাম নি আমরা খাইছিল তে খাইয়া বেটা বেটিরে বারে বড় বউরে মারে হুর বউরে সামনে মায়ের খাইয়া বেটি উঠিয়া কই হিগুরি একদিন মারো না আমারে মার বলে মার মুতো ও আরো মারে উঠিয়া কই তোমার মারো মারির বাটি বুঝাদার থাকতাম না বলে কিলোর বাটি বুঝাস না রইতে না ও উতালে পড়ে গেছে আমরা খাইছিল মানে কিলোর বাটে বুঝরাই না মুসলমান দুনিয়ায় থাকবাইনি না থাকতাই না সত্যি করে হোক ইগেই মিসকল মারি বা হালতটা দেখো সাহেব মাত বুঝরাই বাসাও সত্যি করে হোক আমরা মুসলমান হল্লোর খাইসলত বদলার দরকার আছে না নাই শুনা ভাই আল্লাহ তুলিয়া দরকার আছে না নাই আমরা আল্লাহর গুলামিত লাগার দরকার আছে না নাই আতুলে বালা করি আতুলিয়া দেখা দরকার আছে না নাই আইস্তনে আমরা নামাজ বাদ দিবনি আমরা মিশা মাতবনি জি আবার তুলা কষ্ট রইছে নি নামাজ বাদ দিবা তো মিশা মাতবা তো খেজ্ঞকর মাঝে মাঝে বাদ দিব বুঝি সুদ খাইবা নি বলে সে পাইলে খাইনি উজাতর মুসলমান দয়া করি আমরা জীবনে মনে থাকে জানো আমরা আল্লাহর গুলাম নবীর উম্মত আমরা জীবনে আল্লাহর গুলামি ছাড়া আমরা আর বিকল্প কোন রাস্তা মাতই না কেন আল্লাহর গুলামের দরকার আছে নি ভাইয়ান ও পয়লা বইয়া হইছিলাম যে আজ যারা আমরা গেস্তনে গেছেন গিয়ার যারার স্মরণে আজকের এই মুবারক মাহফিল হইছিলাম নি পয়লা বইয়া একবার তাই 1 মিনিটের লাগে মনে করেন জানো যে এরাও আমরা লগে আসলা খাইতা বইতা ঘুরাইতা আইস্তারা নাই আইস্তারার স্মরণে আমরা বইছি নাইনি খাইলে মন সময় আইব আমরা তো দুনিয়ায় তো যাইতে গিয়ে পারি ঠিক না ঠিক না ও জীবনে কিচ্ছু করিয়া দরকার বিশেষ করি ইসলামের এই দুর্দিনে আমরা জীবনটারে আমরা বদলানির দরকার কিন্তু দুঃখজনক হইলে সত্য আমরা বদলিতাম না কারণ কি তা আজকে মুসলমান হল ইহুদি নাসারার দালাল হইছে ঠিক নি মাত্তা না ঠিক নি মুসলমান হল কি তৈছে ইহুদি নাসারার দালাল হইছে ও দেখেন না গত কয়েক মাস আগে সৌদি আরব আইয়া ওই আমেরিকার দুলাভাই আইয়া চক্কর দিয়া গেছলা তাই চক্কর দিয়া যাওয়ার বাদে সৌদি আরব 22টা সিনেমা হল ওপেন হয়েছে বেটিন তো ড্রাইভিং লাইসেন্স কিতা কিতা রেসলিং খেলা ফুটবল খেলা সব তা ওপেন করে দিয়েছে নাকি দা আমরা লাগ গাইছি আজকে মুসলমান হলোর যত রাষ্ট্র আছে সবটির খবর লইয়া দেখা ইহুদি নাসারা হলোর তালে তাল মিলাইয়া চলতে আছে ঠিক না ঠিক না আজকে ওই যে ইন্ডিয়াত মুসলমান মারা গেল সৌদিত আমার জানা মতো কয়েক লক্ষ ইন্ডিয়ান মানুষ আছে আজকে যদি সৌদির সরকারে কয় বলে তোমরা মুসলমানের নির্যাতন বন্ধ করো আর নাইলে তোমরা 5 লাখ 10 লাখ ইন্ডিয়ান আমি তোমরা আমার দেশ থেকে বার করিয়ে দিলাম কিছু টইল তো টনক লড়লো না মাথুই না খান দুবাইতে হাজারে হাজার ইন্ডিয়ান মানুষ আছে আজকে যদি দুবাইয়ের মুসলমানের যদি উঠিয়া হইতো বলে তোমরা মুসলমানের নির্যাতন বন্ধ কর নাইলে তোমরা কিন্তু আমি একদিনের ভিতরে ফাটাই দিই কিছু টইল তো কাফির টনক লড়লো ঠিক না ঠিক না একটা জিনিস মনে রাখুন যেন আপনারা সুশিক্ষিত সমাজ আজকে এই জমিন
আজকে এই জমিনের রং বদলা শুরু হয়েছে প্রত্যেকটা দৃষ্টিকোণ তনে নবীজির হাদিস তনে প্রমাণ মিলে যে ইমাম মেহদি আলাইহিস সালাম দুনিয়ায় আইবার সময় খুব গনাই আইছে। মনে করেন না জানো এই দুর্দিন মুসলমানের থাকবো যদি আমরা ইমান ইসলাম নিয়ে সঠিকভাবে টিকিয়া থাকতে পারি, আল্লাহ তৌফিক দিত, যদি টিকিয়া থাকতে পারি মুসলমানের বিজয় একদিন ইনশাআল্লাহ এই জমিনে মুসলমানের বিজয় আসবেই আসবে। ঠিক না? ঠিক না? মুসলমানের বিজয় চিনাইয়া নেওয়ার ক্ষমতা কেউ নাই। এই দুনিয়ার জাতি হইলে একটাই জাতি, জাতির নাম হইল মুসলমান। ঠিক নেই? তবে আমরা মায়ের খাইয়ার কিতার লাগি, আমরা খাইসলতে মাত্র আমরা মায়ের খাইয়ার কিতার লাগি, আমরা খাইসলত বদলাই। আমরা মিশা মাত্রা জাতি নাই, কিন্তু আমরা মিশামাত গোলার মালা বানাইলিছি। ঠিক নি বাবাই? আমরা টগরা জাতি নাই, কিন্তু আমরা টগা আমরা গোলার মালা বানাইলিছি। আমেরিকার লন্ডনের হিথ্রো বিমানবন্দর গিয়া, আমেরিকার নিউ ইয়র্ক বিমানবন্দর গিয়া যদি কোনো মানুষ এক খ্রিস্টানোর কাছে যদি তার বিপদ দেখায়, ভাই আমার বাইর ঘর চিনি না, ও এড্রেসে আমার পৌঁছাই দে, আমার লোকের টেকা 5 কোটি আছে, মনে হয় না কোনো খ্রিস্টানে আপনার ক্ষতি করব। সময় থাকলে তার গাড়ি দিয়ে আপনারে নিয়ে বাসার দিয়ে আইব, ব্যস্ত নেবেশ আপনি তার থ্যাংক ইউ কইবা, হে মনে করবো জীবনে বহুত কামাই করছে। ঠিক নি? আপনি আমার দেশে আইয়া ডাকাত হোক আর সিলেট হোক, বিমানতনে লামিয়া এক ড্রাইভার, তাই বলিয়া সব ড্রাইভার বেজার হইনা যান, কিছু কিছু মানুষ না, বেশিরভাগ 100-র মাঝে 90 গুড় খাইছিল তৈল। এয়ারপোর্টে আমি লামলাম 10 বছরে, 8 বছরে, 5 বছরে, ইয়া আল্লাহ বেগ আমার লগে 4টা, 2টা টানমারি বারে তুইয়া আরো 2টা আনা থেকে আইয়া দেখে এই 2টা হোক গে লিয়ে যায়, দক্ষিণে দিক গে লিয়ে যায় উত্তরিতে, বুঝা যায় তার লাগে তুমি 5 বছরে লিয়ে আইসি। আমি নিয়ে আমার গাইতে না ওল্লা ভদ্র ভাষা কই পয়সা উঠকা গাড়ি এসি সবটা ঠিক আছে, একটা নে আপনারে কুলা উড়াত নিয়ে দিয়ে আইম আর মনে মনে করবলে চেঁচা উঠি যাও, কোন রকম লাগা তোরা চা বাগানো হারাইয়া তোমার 12টা বাজাই দে হত্যা আসা হইয়া না মিশা হইয়া। এই খাইসলত মুসলমানের আওয়া উচিত আছিল নি? না, এটা যদি কাফির খাইসলত হইতে মানলাম না। খাইসলত আছিল মুসলমানের যে একটা ইঞ্চেকে বেইমান বেদিন হলে আর বেইমান হকলার যে একটা আছিল একটা আইন লাইছি আমরা। আমরা খাইসলত বদলাইবার দরকার আছে নি না নাই? আল্লাহ আমরা হেফাজত করতে হোক, আমিন। হোক আমিন। কিতা কইতাম রে ভাই, আগামী বছর মাহফিল হইতো, আপনারা এই মাহফিল হইতে তো কোনো অসুবিধা না, কারণ আমি অন্য পড়ছি 5 পঞ্চায়েত না কিতা, মাশাআল্লাহ 5টা পঞ্চায়েতে আজকের এই মুবারক মাহফিল। আলহামদুলিল্লাহ, আমি আশা করবো 5 পঞ্চায়েতের ইমাম সাহেব জুরুকুল আসেনি না? জি আসেনি? আলহামদুলিল্লাহ, আপনারা ভাগ্যবান। আপনারা 500 মসজিদের ইমাম সাহেব জুরুকুলের সম্মানের চোখে দেখিয়া সবর সমন্বয়ে আমরা এই খামটা এলাকার 5 পঞ্চায়েতের মুরব্বী অকলরে লইয়া এই খাম আমরা করলে ইনশাল্লাহ আগামীতে আরো সহযোগিতা পাইব না কিতা চাও? এর বাদেও যদি কোনোবাই কিছু কইতা চাই, খুশি মনে কোকা চাই যে আগামী বছর মাইক প্যান্ডেল সিন্নি দিয়ে যেতে পারবা, খুশি মনে দেখি একজন ভাই হোকা পয়লা আগে হোক আগামী বছর মাহফিল হইতো নি? মাত্তা নাই, মাহফিল হইতো নি? হইতো নি? ওই তো হইলে আপনারা পয়লা আন্তরিক ভাবে হোক আগামী বছর খেয়ে কিতা দিবা, আর নাইলে একজনে বা 2জনে 1 লক্ষ টাকা 1 লাখ 2 লাখ দিলে মোটামুটি আগেছি। আসুন কেন এই মাহফিলে তো একেবারে বাংলাদেশের জাতীয় সংসদের মানুষ পর্যন্ত আছে, এটা কোনো বিষয় নেই। হোকা হকা জানি এক ভাই হোকা আমি প্যান্ডেল দিমি, একজনে মাইক একজনে পোস্টার যে যেতে পারি আমরা একটু জনাব আলহাজ আইয়ুব আলী সাহেব প্যান্ডেল দিবা, জুড়ে হোক আমার হাবা। কোন গাঁও? জনাব মৃত মরহুম আইয়ুব আলী সাহেবের আওলাদ দেখলে এই মাহফিলের প্যান্ডেল দিবা, জুড়ে হোক আমার হাবা। নারে তাকবীর। আল্লাহ তোমার বন্দারে মাফ করে দো, বংশরে উজালা করে দো, মুর্দে গানের কবরের জান্নাতের টুকরা বানাই দো, হোক আমিন। মাইক কে দিবা? হোকা মাইক ভরতে বছর আমি দিয়া ইয়ার ইনশাল্লাহ আগামী দিনও দিব। আর ইনো একটা কথা আছে, জি জি বাবা, কথাটা একটু কইতাম চাইয়া।
আমরা ইনো মজার খানা হইল কি প্রায় কবরস্থানের জায়গায় 100 কিয়ারের উপরে 100 কিয়ারের উপরে আমরা আমরা ইনো কথাবার্তা আসলাম আমরা লন্ডন হিসাব বহুত আগে 3-4 বছর আগে একটা কথাবার্তা আছে আমরা কবরস্থানের 100 কিয়ার জায়গায় থাকলে আমরা কোনো সময় কোরআন তিলাওয়াত করতাম পারি না, পাঁচ ওয়াক্ত নামাজ একটা ইয়া পড়তাম পারি না, একটা অসুবিধা। তো এক কথাবার্তা আছিল যে আমরা লন্ডন হিসাবে আমরা একটা ফাঞ্জিগানে একটা মসজিদ দেওয়া লাগে জি প্যান্ডেলর তো কলম না সুবিধা হইল না। এই সুযোগটা লন্ডন হিসাব যেহেতু আসুন ইনো উপস্থিত কোনো সুবিধা। আর আমি এখন এই পরিষদের বর্তমান আল্লাহ আপনার আর দোয়া আমি আছি। আলহামদুলিল্লাহ আমার হিসাবে মাইক দিবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফরমা, তোমার বন্দার বংশরে উজালা করে দাও, মুর্দেগানরে মাফ করে দাও। এই প্রস্তাবটা খুবই সুন্দর। কবরিস্তানও যদি 100 কিয়ার জায়গা থাকে, আমার মনে হয় না বাংলাদেশ হইলার দ্বিতীয় কোনো কবরিস্তান আছে, আমার মনে হয় না। 100 কিয়ার জায়গা দিয়ে স্বাভাবিক কথা না। আপনারা পক্ষ আছেন আলহামদুলিল্লাহ এই প্রস্তাবটা খুব সুন্দর। আমরা এখন চাইয়ার যে লন্ডন হিসাব যে তুই আইসন আর আমরা আল্লাহ কবুল করুন। আমরা একটা ফাঞ্জিগানে একটা হইছে, আমি খুব খুশি হইছি। সবচেয়ে বড় কথা হইল ইনো একটা ছোট্ট মসজিদের খুবই দরকার। কেনে মনে করো কি আব্দুল্লাহ আদর বাড়ি বেশিগঞ্জ, আমি একটা আইলাম অন্য আমার এক মুর্দেগানের কবর জিয়ারত করতাম মাথা না জানো, তখন এই সময় যদি ইনো একটা মসজিদ থাকে, আমি 2 আয়াত তিলাওয়াত করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া অন্য অজুর ব্যবস্থা থাকবো সবটা মিলাইয়া অন্যর ইমাম সাহেব একজন যদি তাকইন তেন্ডেলিয়া গিয়ে আমি দোয়াখানো খাড়া হইতাম ভালো। ঠিক আছে না? মাশাআল্লাহ খুবই ভালো কথা ভাই সব কিতা। আমি তো বহুত আগে একবার কইছি দিব দিতাম আমার আব্বা থাকতে সবে কইছির মধ্যে ইসলাম এবার আমার বাড়ি কতবার মিটিং ডাকছে আমি দিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সবে মন খুশি করে কত আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বন্দা আহলে মাহফিল রেজাল্লাহ খুশি করলা, দুনিয়া এবং আখেরাতে আমার বাইরে তুমি খুশি করি হোক আমিন। আল্লাহ তার মুর্দেগানরে মাফ করি দাও, বংশরে উজালা করি দাও। কিয়ামতের ময়দানে এর ওসিলায় তানরে আমরা প্রত্যেকরে তুমি জান্নাতি হিসাবে কবুল করে হোক আমিন। আলহামদুলিল্লাহ ওই গেছে সাহেব, এই বিষয়টা হয়ে গেছে। ফুটন্ত গোলাপ যুব সংঘ 2 বস্তা চাউল জুড়ে হোক আমার হাবা। আপনার চাউল লাগে কতটা? 3 বস্তা। আর আরে 3 বস্তার বাট কি লাইল জি অন্তত আরে 1 বস্তা চাউল একজন ভাই খুকা নাম কি তা ভাই? বাদশাহ মিয়া, আল্লাহ তোমার বাদশাহ অনেক করে ভাই। বাদশাহ মিয়া সব 1 বস্তা চাউল। ফুল ভাই এরে তোমার আর মাথা খাল দিবার টাইম বাইরে না, 1 বস্তা গোলাত লাগবো কি দো গামুরা দিলে। ফুল মিয়া সাহেব 1 বস্তা চাউল জুড়ে হোক আমার খাবা। গ্রাম কিটা ভাই? ভাই না গ্রাম কিটা? আমার কান্দি গ্রামর ফুলমিয়া সাহেব 1 বস্তা। বাদশাহ মিয়া কোন গ্রাম? দক্ষিণ গিয়াসনগর। আল্লাহ কবুল ফরমা হোক আমিন। আলহামদুলিল্লাহ। আজকে সিন্নি আছেন নিরামিষা কিতা কই? ও মাইকু ওলা ডাকনি দিয়ে রে ভাই। দক্ষিণ গিয়াসনগর বাদশাহ মিয়া। আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফরমা হোক আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। এটা আর ওজনে তুলবা আর কিতা কথা গড়িবা চাইছা নি করবা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এর বাদে আপনারা ফলন জানো দোকে একটা 40 মিনিট আপনি আমার আগাইয়া দক্ষা রাজনগর পর্যন্ত। আমি কি অবস্থা আছি আমি জানি, আপনারা জানেন না আমার বিষয়। আমি একলা এক ড্রাইভার লই আজকে, আমার লগে মৌলানা এই নয়, অসুবিধা নাই। আমি একটা ছাড়া কথা বলি পাইছি ওর অনুরোধে আমি 1:40 বাজাইছি। আমার টাইম ঠিক রাখলে আমি তো 2 ঘন্টা লিয়ে বসলাম, কিন্তু কি তা করবো। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله